আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম অ্যাপল পার্কের আজকের একক ল্যাপটপের রিভিউ নিয়ে। আজকের ভিডিওটিতে থাকবে মাইক্রোসফট সারফেস বুক 2। আপনাদের কিন্তু অনেকেরই রিকমেন্ড ছিল যে সারফেস বুকটা স্টকে হবে কবে। তাই এখন আমাদের কিন্তু সারফেস বুক এবং সারফেস ল্যাপটপ, সারফেস প্রো তিনটা ভেরিয়েশনে কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনারা আসলে দেখে শুনে পারচেজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিওটি আমরা আজকে কথা বলবো মাইক্রোসফট সারফেস বুক 2 স্টকে অ্যাভেলেবেল হয়েছে, এটার কনফিগারেশন এবং সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকে বিস্তারিত থাকবে। তো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আমাদের শপের লোকেশনটি বলে দিই। ঢাকা মিরপুর 10 নম্বর গোলচত্বরের ঠিক পাশে 10 নম্বর যে মেট্রো রেল স্টেশন আছে, স্টেশনের সাথে এফএসি স্কয়ারে লিফটের 7 লেভেল 7 শপ নাম্বার 709 বা 713 আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন। তবে যারা ঢাকার বাইরে আছেন তাদের সুবিধার্থে আপনি চাইলে ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার পছন্দের ল্যাপটপ ট্যাপটপ পারচেস করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি 1000 টাকা অ্যাডভান্স করলে কিন্তু ঘরে বসে আপনার পছন্দের ল্যাপটপটি পেয়ে যাবেন। তো বেশ কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বেশ আমরা ফার্স্ট অফ অল এটা আজকে কিন্তু একক ভিডিওতে, এটা ফার্স্ট অফ অল যদি আমরা আউটলুকিংটা যদি দেখি, যদি আমরা ফার্স্ট অফ অল যদি লুকিংটা দেখি, দেখেন কতটা ফ্রেশ। যদি আমরা উপরের পার্টটাই যদি দেখি, দেখেন একটা স্কেচ বা ডেন্ট আছে কিনা দেখলে কিন্তু বোঝা যায়। কারণ এগুলা কিন্তু আপনার একটা প্রিমিয়াম ল্যাপটপ হয়তো কিন্তু এগুলার প্রাইস রেঞ্জ অনেক হাই থাকে। সেক্ষেত্রে যদি আউটলুকটা যদি সুন্দর না হয়, সেক্ষেত্রে কিন্তু একটা স্মার্টনেস লাগে না। এই আমরা পিছনের সাইডটাও দেখি, যদি পিছনের সাইডটাও দেখেন অলোকে কোনো একটা স্কেচ বা ডেন্ট নাই। কোডগুলো দেখলে কিন্তু বুঝে যদি কতটা ইউজ হয়েছে। এই সাইডটা দেখেন, স্কেচ বা ডেন্ট নাই কিন্তু। তবে এটা যদি মডেলটা যদি আমরা দেখি, মডেলটাকে এটা হলো আপনার মাইক্রোসফট সারফেস বুক 2। এটা দিয়ে বুক 2 আপনি মডেলটা দিয়ে যদি আপনি অনলাইনে সার্চ দেন, এটার কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনি জেনে যাবেন। আর এটার যদি কনফিগারেশন যদি দেখি, এটা হলো সারফেস বুক 2 ইন্টেল কোর i7 8 জেনারেশন। যদি এটার প্রসেসর মডেলটা বলি 8650U। এটা কিন্তু আপনার প্রসেসরের গিগাহার্টজ কিন্তু হলো 1.90 গিগাহার্টজ থেকে বেসিক স্পিড হলো কিন্তু 2.11 গিগাহার্টজ। আর এটাতে কিন্তু আপনি 4টা কোর এবং টোটাল হলো 8টা থ্রেড পেয়ে যাবেন। টোটাল কিন্তু আপনার 12টা থ্রেড পেয়ে যাবেন। আর যদি এটা যদি র্যামটা যদি দেখি, এটাতে কিন্তু 8 জিবি র্যাম, র্যামের কিন্তু আপনার স্পিড কিন্তু হলো 1867 মেগাহার্টজ এর এসএসডি স্টোরেজটা যদি দেখি, এটাতে কিন্তু আপনার 256 জিবি কিন্তু এসএসডি পেয়ে যায়। এটাতে কিন্তু আপনার গ্রাফিক্স কার্ড কিন্তু দুইটা। আর এটাতে যদি প্রথম যদি এটাকে থেকে আপনার হলো ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স কিন্তু 6 জিবি মডেলের গ্রাফিক্স শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন 4 জিবি। অ্যান্ড্রয়েড এক্সে গ্রাফিক্সের ডেডিকেট কিন্তু 2 জিবি গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন। টোটাল কিন্তু আপনি 6 জিবি ডেডিকেট গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন। আর এটা যদি ডিসপ্লে রেজুলেশনটা যদি আমরা দেখি, এটাতে কিন্তু আপনি ডিসপ্লে রেজুলেশনটা কিন্তু অলমোস্ট 3K 3000x2000, অলমোস্ট আপনি কিন্তু 3K রেজুলেশনের ডিসপ্লে। আর এটাতে কিন্তু আমরা কিন্তু একটা ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা পেয়ে যাবো, এমনকি ব্যাক সাইডে কিন্তু একটা ক্যামেরা পেয়ে যাবো। কিবোর্ডে কিন্তু ব্যাকলাইট অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর কিবোর্ডে ব্যাকলাইট অ্যাভেলেবেল থাকাতে কিন্তু আপনি রাত্রেবেলা যখনই কাজ করেন তখন কিন্তু স্মুথলি ভাবে আপনি কাজ করতে পারবেন। আর বেশ এটাতে কিন্তু আপনি চাইলে কিন্তু একটা কি এর মাধ্যমে এটা কিন্তু আপনি চাইলে পুরোটা কিন্তু আলাদা করতে পারবেন। এই যে আপনি কিন্তু চাইলে একটা আলাদা করে এটা কিন্তু আপনার এখানে কিন্তু আপনি যখনই কাজ করবেন তখন কিন্তু দেখবেন যে অটোমেটিক কিন্তু একটা কিবোর্ড ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কিন্তু টাইপিং করে স্মুথলি ভাবে টাইপিং করতে পারবেন। আর এটাতে কিন্তু আরেকটা সুবিধা হলো কিন্তু এটাতে কিন্তু আপনার হলো ডুয়েল ব্যাটারি। এখানে একটা ব্যাটারি পেয়ে যাবেন এবং কিবোর্ডের পার্টটাতে কিন্তু একটা ব্যাটারি পাবেন। সেই ক্ষেত্রে কিন্তু ডুয়েল ব্যাটারি হওয়াতে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপ অনেক লং টাইম পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে দেখা যায় আপনি 7 থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন। আর বিকজ আমি কিন্তু একটু আগে বলছি কিন্তু আপনার গ্রাফিক্স কার্ড কিন্তু দুইটা। এখন যদি আমরা একটু আগে যেটা দেখলাম, এখন কিন্তু যদি দেখেন, এখন কিন্তু আপনার ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স কার্ড কিনে 4 জিবি শেয়ার গ্রাফিক্স কিন্তু পেয়ে যাবেন। আর যদি আমরা যদি এই পার্টটা যদি এখানে যদি আবার লাগাই, এখানে যদি লাগে তখন দেখেন কিন্তু এখানে কিন্তু আরেকটা কিন্তু আপনার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড শো করতে আছে। অলমোস্ট কিন্তু 6 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড কিন্তু পেয়ে যাবেন। আর এটা যদি পোর্ট গুলো যদি দেখে, এটার কিন্তু আমরা উপরের সাইডে কিন্তু একটা পাওয়ার বাটন পেয়ে যাব আর একটা ভলিউম বাটন কিন্তু পেয়ে যাবো। আপনি এখান থেকে চাইলে সাউন্ড বাড়ানো কমানো সবকিছু করতে পারবেন। আর যদি এই পাশে পোর্ট গুলো যদি দেখে, এখানে কিন্তু আপনি একটা চার্জিং পোর্ট পেয়ে যাবেন আর একটা টাইপ সি
পোর্ট পেয়ে যাবেন। চাইলে এটাতে কিন্তু আপনার হলো চার্জিং পোর্ট আর টাইপ সি পোর্ট দিয়ে আপনি চাইলে ডাটা ট্রান্সফার করতে পারবেন। আর অপর সাইডে কিন্তু আপনি চাইলে কিন্তু একটা কার্ডিটার সলেট আর দুইটা কিন্তু ইউএসবি সলেট, এই দুইটা দিয়ে কিন্তু আপনি চাইলে তা এক্সটার্নাল ভাবে আপনি কিবোর্ড মাউসও কিন্তু ইউজ করতে পারবেন। আর এটাতে কিন্তু আরেকটা জিনিস সুবিধা হলো আপনি যারা ড্রয়িং এর কাজ করেন, যারা ডিজাইনের কাজ করেন তারা কিন্তু চাইলে কিন্তু এটা আপনি চাইলে কিন্তু ট্যাব এবং ল্যাপটপ মোডেও কিন্তু ইউজ করতে পারবেন। যদি এটা যদি সুবিধাটা যদি দেখে, এই যে আপনি চাইলে কিন্তু এটা আপনি চাইলে কিন্তু ঠিক এইভাবে ইউজ করে কিন্তু আপনি চাইলে পেনের মাধ্যমে কিন্তু আপনি চাইলে ড্রয়িং এর কাজ করতে পারবেন। দেখেন এভাবে কিন্তু আপনি স্মুথলি ভাবে কাজ করতে পারবেন। আবার চাইলে কিন্তু আপনি প্রেজেন্টেশনও কিন্তু ঠিক এইভাবে করতে পারবেন। প্রেজেন্টেশনও কিন্তু ঠিক এইভাবে করতে পারবেন। সেক্ষেত্রে আবার যদি আপনি মুভি দেখেন তাও কিন্তু ঠিক এইভাবে দেখতে পারবেন। আর এটার কিন্তু যদি প্রাইসটা বলি, এটাতে কিন্তু আপনার প্রাইস রাখছে মাত্র 52,990 টাকা। তবে যদি এটা যদি ওয়ারেন্টি গ্যারান্টি বলে দিই, এটা কিন্তু আপনার 15 ডেজ এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এন্ড ফ্রি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আর এটার সাথে কিন্তু আমরা একটা অরিজিনাল কিন্তু চার্জার প্রোভাইড করি। এর পাশাপাশি কিন্তু আপনি এটা গিফট হিসেবে কিন্তু আমাদের একটা ব্যান্ডিং করা অ্যাপল পার্কের একটা ব্যান্ডিং করা ব্যাগ পেয়ে যাবেন। তো বিয়াস আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত কি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন। তো বিয়াস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।